এই যে সামনে 12 তারিখ নির্বাচন, একেবারে সত্য আমার নাইয়াটা সিফা দিয়া থাকে মনে হইলে এই নির্বাচনের কারণে কত মানুষ যে বাংলাদেশ বেঈমান হইব, ঠিক কিনা কম? ইমান লইয়া কবরও যাওন যাইতো না, কারণ আমরা যেই চালাক হইছি চালাকিটা কামো লাগানোর কথা ছিল ইসলামের পক্ষে, লাগাই লেছি ইসলামের বিপক্ষে। আমরা দেখবেন এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া ফার্স্ট বেড়ার টেহা খায়, খায় নাকি খায় না? নিজেরে ফাঁস খানো বেচা দেয়, নিজেরে বেচা দিলে তো মনটারে বুঝ দিতাম, তে আবার গিয়া সেটা প্রার্থীর লোকে দেখা করে কয় আমরা ভাই 100 ভোট, আমার কথায় উঠে বয় উঠে বয়, আমার কথা ছাড়া তারা লড়ে না, পুরো 100 ভোট আমার আত। আমি অসভ্য, তোর বউ তোর কথা শুনেনি, তোর বউ তো তোর কথা শুনে না। তুই যে কইতে আস বাইক 100 ভোট, তুই 1000 টাকা করে বেচছে 1 লাখ টাকা লইয়া বইয়া রইস, হালাল না হারাম? সাবধান, এই মাথা বিক্রি কইরা ভোট বিক্রি করে 1 টাকাও খাবেন না, 1 চাও খাবেন না। যারে মন চায় নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এই রকম নামাজি আল্লাহওয়ালা মানুষ দেখে দেখে ভোট দিয়ে দেবেন। এই ভোটটাও ইবাদত, ঠিক কিনা কম? মন যারে চায় তারে দেওয়া যাবে না, ভোট দিতে হবে দেইখা শুই না। আপনি জান না শুন না যদি একটা খারাপ মানুষরে ভোট দেন, তে ফাঁস করে যেত্রী খারাপই করব, আপনি গমের বাঘ ফান আর না ফান, তেহার বাঘ ফান আর না ফান, তার গোনার বাঘ আপনার আমল নামায় আইব আইব। কারণ মাছ ধরুন্নার যেই বাঘ, দুলারা হুন্ডারও হই বাঘ। আই ভাই, ভাই একটু বল, জরুরি কথা আছে, একটু বল। তোমরা বাড়ির কাছে দেখে আইবা যাইবে, আমার কত দূরে দেখে বইয়া থাকুন লাগবো, কি কারবারটা কিতা সিফা দিয়ে বইয়া থাহ। আমিন বলো। আমরা বুদ্ধি কম না বেশি? আমরা বুদ্ধি বেশি, কামও লাগাই গেলাম। একটা কথা তো মনে পড়ছে, নাকি কইলে তোমরে? এক দেশ এক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী, হুজুর সারা কূপ দিয়ে 2 টুকরা কইয়ালা। এইরকম খারাপ মানুষ একটা ছিল, তার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? আমার কথা কেন? হাজ্জাজ বিন ইউসুফ। তে যখন দুপুরবেলা খাইতে বইছে, তার বউয়ে কয় আপনার মতো অসভ্য জামাই খুব কম আছে মানুষের। ওই কিতা কইলা? বান্ধবীরা কইছে। কইছে আমার বান্ধবীরাও কইছে আপনি যে খুব খারাপ মানুষ। আমি কি বেশি খারাপ? কই বেশি খারাপ না, ভালো খারাপ আর কম খারাপ। আপনি কিন্তু বাতাকান্দি বাজার থেকে ঘুরে দিয়ে এলো তো টার চাইবে। তো বেড়ায় কয় আসলে কি আমি এতই খারাপ? আচ্ছা, তো একটা 22-23টা মাফলার ফেসাইয়া যেন তারে চিনা না যায়, গেছে বাতাকান্দি বাজারও। গিয়ে মাত্র ও টুটতে নামছে, এমন টাইমে এক ভিক্ষুক আইয়া কয় স্যার ভিক্ষা দিয়েন। কি দিয়ে? কি ঘুমাইলেছে সব? কি দিয়ে? ভিক্ষা দিয়েন কইয়া যখন দাঁড়াইছে, তো রাজায় মনে করলো আমি যে খারাপ মানুষ তে তো নানান জায়গায় ভিক্ষা করে, তারে দিয়ে জিগাই আমি কীরকম মানুষ। তো রাজায় যদি কয় আমি রাজা, তো ধর হাতে ডরে কইতো না। তো রাজায় কয় ভিক্ষা লাগবে? কয় হ। কয় যে তোমার একটা কথা জিগাই, মনে করো এই দেশের যে রাজা, তার নাম শুনছ? কয় না, আমরা মুহ লইয়া না, অসভ্য নামটা কই না, তার নাম শুনলে আমরা ভিক্ষাও নেই না। রাজা কইছে ধরা ধোকা আলাইলাম পইলে ঘরের তারা যেটা কইছে হাসে নমুনা খারাপ। রাজায় কি রাগ কমছে না বাড়ছে? সাংঘাতিক স্যাদ্দ দেখাইতে পাঠালো, যদি ধরা পড়ে আমি রাজা, তোর অসুবিধা না। রাজায় কয় তুমি যে কইতে আসো নাম শুনলে বিজ্ঞান না, মানুষটা কি বেশি খারাপ? কয় সাংঘাতিক খারাপ। আমরা তার ব্যাপারে সবাই দো, তার ব্যাপারে কথাটাই শুনতাম চাই না, আমরা নামটাও মুহ লই না। কই এত খারাপ? কহ। তখন রাজা কেমনে তারে কইব, তো কইতে আছে আচ্ছা মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তো ভিক্ষুক আছির সাংঘাতিক বুদ্ধিমান, তে বুঝ জ্বালাইছে, মনে করো দিয়া কইছে আসলে এই নেই খাইছি ধরাজ যা ফিটা যেটা মাটিত পড়বে এটাও তুললা দিব। হ্যাঁ, তো ধুম ধরে বই রয়েছে। আজ যা খবর আছে দেখি আমি ফোটাফুটি করতাম গেছিলাম, তা এবারও আমারই জিগেছি কি, তো আমিও কইয়া লাইলাম সরলভাবে, অহন জানি কী কারবার হইব। রাজায় কয় বলো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কীরকম, তখন কি কইবা? তে ধুম ধরে কতক্ষণ থাইকা ওই আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না?
অন্তত চাইছে, আল্লাহ তো দিছে। এই ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয়, কিতা জিজ্ঞেসলেন? কয় জিজ্ঞেসলাম রাজায় যদি তোমার সামনে খেরুইয়া জিগায় মানুষটা কিরম, কি কইবা? তে মুসকে হাসি দিয়া কয়, আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর ভয় কলিজার ভিতরে যতক্ষণ জায়গা না হয় তুমি প্র্যাকটিসিং মুসলিম হতে পারবা না। তুমি ফাঁকি দিতে চাইবা। তুমি ইমামরে দেখলে নামাজে ঢুকবা, সমাজের আব্বারে দেখলে, মুরব্বীরারে দেখলে তুমি সালাম দিবা। তুমি আবার কায়দা পাইলেই দুষ্টামি শুরু করে দেবা। এই জন্য অন্তরে ভয় থাকা লাগে আল্লাহর, আর আইনের শাসন থাকা লাগে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তিনি ক্ষমতার মসনদে আরোহণ হলেন, তিনি জানিয়ে দিলেন, কেউ যদি মাদকের বাজের সাথে ধরা পড়ে তাইলে মনে রাখবা আমি উমরের হাত থেকে তার রেহাই নাই 80টা দুর্রা। কয়টা? কথা কেন? কয়টা? 80টা বেত্রাঘাত। এর হাত থেকে কেউ আমাকে, আমার হাত থেকে তারে কেউ ছাড়াইতে পারবে না। ওমর দিন রাত 24 ঘন্টা অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ অসুস্থ আছে কিনা, কেউ নেশা করে কিনা, কেউ মাদকের সাথে জড়িত কিনা, কেউ এফটেজিং করে কিনা, কেউ মানুষের উপর অত্যাচার করে কিনা। উনি ঘুরতে 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 একদিন চলে গেলেন পাহাড়ের কিনারায়। কোথায়? পাহাড়ের কিনারায় চলে গেলেন উমর। মদ হারাম ঘোষণা করা হয়েছে, আইন ঘোষণা করা হয়েছে 80 দুর্রা। একটা যুবক মাদকে আসক্ত, সে মদ থেকে বাঁচতে পারে না। সে চাদর গায়ে দিয়া মদের বোতল নিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায়। মনে করেছে ওখানে কোনো মানুষ যায় না, কেউ দেখবে না, আমি পাহাড়ি এলাকায় মদ গ্রহণ করে আবার সমাজে চলে আসব। মদের বোতল নিয়ে আসে যখন হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের বাঁক ঘুরে সে যখন যাবে অন্যদিকে, আল্লাহর কুদরত তাকায়া দেখে উমর সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে বাঘের ভয়, সেখানেই হে মদের বোতল। আর উমর সামনে, কয় যেই ডোরে পাহাড়ও আইয়া পড়লাম, সমতল জায়গা সাইডা দিলাম, বাড়িঘর হালাইয়া জঙ্গলও আইয়া পড়লাম। হ্যাঁ নয় বেটা উমর আইয়া বইয়া থাকে রে, কিতা কইতাম রে। হ্যাঁ বোতল চাদরের তলে লইয়া চাদর গায়ে দিয়া বেড়াইতের মতো আটতে আছে। যদি এই উমরে জিগা চাদরের তলে কি কইব, শরীরটা তার মন হইয়া নাই, আরো সিফা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে। হাতে বুঝা লাইছে আজ ধরা। 80 দুর্রার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো মুসলমান তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। সে চিন্তা করেছে যেখানে কেউ দেখে না একজন দেখে, তিনি কে? যে যা কেউ জানে না একজন জানে, তিনি কে? যেখানে কেউ বাঁচাইতে পারে না একজন বাঁচাইতে পারেন, তিনি কে? এই বিশ্বাসটা তার আছে যে আমি যত বিপদে পড়ি একজনে মাত্র বাঁচাইতে পারে, তিনি কে? কোনো র্যাব গোয়েন্দা, কোনো পুলিশ, দলীয় ক্যাডার, সমাজের কোনো নেতা আমাকে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ বললেন হয়ে যায়। আবার বেচারা মনে মনে বড় ভয় পেল, সাংঘাতিক ভয়, শরীর তার কাঁপতেছে, আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে বাঁচাইতে পারে কেউ নাই। আজকে ওমরের হাতে ধরা পড়ে গেছি, আজকে বোধহয় মায়ের খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাকে কে আছে বাঁচাইতে পারে? আমি খালে সন্তরে তওবা করতেছি। সুবহানাল্লাহ কয় না? ওইখানে কি কোনো ফিরসাব আছে, কোনো ফাগড়ি আছে? আমরা দেশে দিয়ে তওবা মানে করে ফিরসাবে ফাগড়িটা দিয়া হালাইব, আর ফিরসাবে তওবা করাইব, হেবাড়ায় তওবা পড়ব। আমরা দেশে দইলে তওবা, বাইরে হলো তাওবার আনুষ্ঠানিকতা।
মূল তওবা কারে কয় এখন শূন্য যাবা। যুবক চোখের পানি ছাইড়া দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি ছাড়া কেউ নাই আমারে বাঁচাইতে পারে। মাওলা রাব্বে কারীম, তোমার কাছে তওবা করতে আসি, তোমার কাছে ওয়াদা করতে আসি। তওবা কারে কয়? যেই গুনার উপরে লজ্জিত হওয়া, যেই গুনাহ করছে এটা মাপ চাওয়া, আর সামনের দিকে এই গুনাহ করব না ওয়াদা করা, এটার নাম হইল তওবা। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক লজ্জা পাইছে, সে নিয়ত করছে আমি আর জীবনে এই কাজ করব না, যা কইরা লাইছি মাপ চাই, সামনের দিকে যতদিন বাচ্চা থাকি কোনোদিন এই কাজ করব না। এই ওয়াদা করে আল্লাহরে ডাক দেয়া কয় মাওলা, তুমি যদি আজকে আমারে বাঁচাই দাও, তুমি সাক্ষী থাকো, তুমি হাকামুল হাকিমিন, তুমি যেমন রহমান, তুমি যেমন রাহিম, তুমি সত্তার, তুমি গাফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমারে বাঁচাই না কেউ নাই। আমি ওয়াদা করতেছি খালেস অন্তরে জীবনে মদের কাছেও যাব না, নেশার কোনো দিন করব না। আজকের বিপদ থেকে আমাকে বাঁচাই দাও। এবার হযরত ওমর একবারে সামনাসামনি চলে আসছে। যুবকরা আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে ওমর আপনাকে সালাম। ওমর ডাক দেয়া কয় চাদরের নিচে কি? চাদরের নিচে কি? দেখি চাদর খুলো। আল্লাহ বলে একটা ডাক দিলেন মনে মনে, আল্লাহ তুমি এখানেও আমারে বাঁচাইতে পারো, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যুবক টান দিয়া চাদর খুলে ফেললেন, দেখে বোতল। হযরত ওমর কয় বোতলের ভিতরে কি? একটু দুধ আসিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় এখানে কেন আসছো? এদিকেই যাচ্ছিলাম। কয় বোতলের ভিতরে কি দুধ? কহা তাও দেখি। এবার ওমরের হাতে বোতল দেওয়া হলো। খোদার কি লীলা খেলা! ওমর যখন বোতলের মুখ খুললেন, তাকায়া দেখে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে বোতলের মদ আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। ও তালুক পাড়ার যুবক, ও কলজার টুকরা যুবক, তোর দিকে তোর বাবা তাকিয়ে আছে, তোর মা তোর দিকে তাকিয়ে আছে। তুই সংসারের বোঝা নিবি কাঁধে, তুই সংসারকে আগাই নিবি। যুবক রে, ও যুবক, আমি তোদের মানুষ রে যুবক, আমি দূরের কোনো মানুষ না। ও যুবক, ও যুবক, অনুরোধ করে যাই, যারা নেশায় পড়ে গেছো, তুমি নিজেও শেষ, পরিবারটাও শেষ। আজকে এই মুহূর্তে আমরা সবাই মিলে তওবা করি, এই জীবনে আর কোনো দিন নেশার কাছে যাব না, যাব না, যাব না। বলো আমিন। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আল্লাহ। ওয়াদা করিতেছি যে জীবনে মাদক সেবন করব না। তুমি আমাকে সুযোগ দাও। আমিন, আমিন, আমিন। হাত নামান। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দুনিয়ার মানুষ সর্বজনা। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা
তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। শুধু আমার দিকে তাকাই থাকবেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। এই যে আপনি তো আপনার মোবাইলে গাড়াও দিয়ে ফেলছে, মোবাইল নামান। ইউটিউবে তো আমার অনেক ওয়াজ, ইউটিউবে আমার ওয়াজ শুনেন না আপনারা? তাহলে ইউটিউবে ওয়াজ মাইকটা বুঝো না তুমি, আলাদা একটা নয়েজ হয়, একটু কমাই দাও। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। এতদিন যারা আমার ইউটিউবে দেখছেন, তো ইউটিউবে মানে কি মোবাইলের বাইরে না ভিতরে? মোবাইলের ভিতরে। তো এখনও যদি মোবাইলের ভিতরে এসে থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। সবার মোবাইল বন্ধ, যার সামনে যে মোবাইল ধরে রাখবে বন্ধ করে দেন। মোবাইল ধরবেন না কেউ। আপনি বুঝেন নাই কথা, উনি মনে করছে উনারে সারাবাহী তারারে কইছি। সময় আমার কম, আমাকে বিরক্ত করা যাবে না। আমি যখন যেটা বলতে বলি ছেলে বন্ধ করো, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ও তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মানুষ করে বানানোর উপরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন এসেছেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারপরে বাবা মারা গেলে আগের সন্তানেরা সৎ মাকে বিয়ে করে ফেলে, ভাই বোনকে বিয়ে করে, এমনও প্রমাণ পাওয়া গেছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ডাকাতি করত, লুণ্ঠন করত, মানুষের উপরে জুলুম করত। এইভাবে যখন চলছিল আমার নবী আসলেন। তিনি এসে দেখলেন মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট। কোরআনুল কারিমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কোরআনে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেনা হয়ে যাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন দুনিয়ার ভিতরে একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিয়েছেন কিন্তু তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না।
ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। আপনি খেয়াল করে দেখেছেন মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? সবাই শুধু আমার দিকে তাকাই থাকে, ছেলেরা শুধু আমার দিকে। হ্যাঁ, মানুষের মর্যাদা জিনের চাইতে কম না বেশি? জোরে কন। ফেরেশতার চাইতে কম না বেশি? 18,000 মাখলুকাতের ভেতরে আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তারা হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এলে মানুষের মর্যাদা বেশি, কিন্তু মানুষ অসহায়। আপনি দেখেন সব প্রাণীদের গায়ের সাথে একটা না একটা অস্ত্র আছে। এই যে মুরগিটা, সে যখন বাচ্চা দেয়, কোনো মানুষ যদি মুরগির বাচ্চা ধরতে যায়, সে দেখবেন তার নখ দিয়ে আঁচড় কাটে, ঠোঁট দিয়ে কামড়ে দেয়। ভয়ে অনেক বড় বড় মানুষও আমি নিজে দেখছি যে আমরা মুরগায় দৌড়ান দিছে, পরে ফাল দিয়ে গিয়ে খালো ফুরে গেছে গা, ডরে ডরে। কারণ এরা আর বাচ্চা কাচ্চা তো চিল্লান দিয়া জাগাত নাই। এই মুরগির এই লগে কিছু অস্ত্র আছে, আছে নাকি নাই? এই যে ট্যাংরা মাছটা, এইটা আপনি ধরতে গেলে এটার সাথে আল্লাহ 3টা অস্ত্র ফিট করে দিয়েছেন। শিং মাছটা, এটার ভিতরে আল্লাহ 3টা অস্ত্র ফিট করে দিয়েছেন। কিন্তু আপনি যে মানুষ, আপনার যে এত মর্যাদা, ফেরেশতার চাইতে দাম বেশি, জিনের চাইতে দাম বেশি, সমস্ত মাখলুকাত বাঘের চাইতে, শিয়ালের চাইতে, শূকরের চাইতে, সবার চাইতে মানুষের দাম বেশি। অথচ মানুষ সবচেয়ে বেশি অসহায়। আপনারা কেউ মারতে ধরলে আপনি হাতটারে লাঠি বানাইয়া ফিটাইতে শুরু করবেন, এই সুযোগ নাই। বরঞ্চ যেই হাত দিচ্ছেন হেয়া তো ফিটা পড়ছে, হাত সুদ্ধা নাই। তাইলে মানুষ বড়ই অসহায়, তার সাথে কোনো অস্ত্র নাই। সে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আবার অস্ত্রের প্রয়োজন হয়, ঠিক কিনা কন? মর্যাদা বেশি কিন্তু অসহায়। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় অনেক সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন যে যদিও তোমাদেরকে অসহায় বানিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে সুন্দর অবয়ব আকৃতি দিয়া বানিয়েছি। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও জগৎপুরের মানুষ, ও তিতাসের মানুষ, দাউদকান্দি কুমিল্লার মানুষ, হুমনার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা, আমি অবশ্যই মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, আমি তাদেরকে সুন্দর আকৃতি দিয়া, অবয়ব দিয়া, নমুনা দিয়া বানাইছি, ঠিক কিনা? আপনি মানুষের মতো সুন্দর প্রাণী একটাও পাবেন না। দেখেন যেখানে যা দেওয়া দরকার তাই দিছে। আপনার কপালে যেখানে কপালটা দেওয়া দরকার ওই জায়গায় কপাল আছে, যেখানে চোখগুলা দেওয়া দরকার ওই জায়গায় আছে, নাকটা যেখানে দেওয়া দরকার ওখানেই আছে, মুখটা এই পর্যন্ত। আপনি একটু গবেষণা করে বলেন তো আমাকে যে হুজুর আমার যদি 2টা চোখ 2 দিকে হইতো তাইলে আমি সুবিধা ছিল, সামনেও দেখতাম পিছেও দেখতাম। আপনি কি কারবার হইতো জানেন? সামনে দিয়েও বাঁচাইতেছে, পিছে দিয়েও বাঁচাইতেছে। আপনি কোন জায়গায় যাইবেন, জায়গাত খেয়ে 2 জায়গার সিফা খাইলেন হইল আপনি। কারণ ওই পিছেও দেখার আগে পড়ছে রে, সামনে দিয়েও দেখার আগে পড়ছে রে। কিতা করুন, এই কি করুন, এর আগে আপনি জায়গাত নাই তো। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে 2টা চোখ দিয়ে দেখেন। আপনি খাইতে যাবেন না, খাইতে গেলে আপনি প্রথমে মানুষ কি যাচাই করে, খাবারের ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা দেখা লাগে। হ্যাঁ, তা এখন যদি আপনার চোখ 2টা থাকতো কপালের পিছন দিক দিয়া, মাথার পিছে, তাহলে লোকমারা হাতে লইয়া আবার পিছে নিয়ে জিগান লাগতো কি নমুনা কিরম, তো সোহে কইল বেশি সুবিধার না। তা আবার সামনে আনলেন, ওই আনলে সেটা চিন্তা করলেন, ওই তরকারিটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে, এটা কি ভালো না বাসি। আবার নাকের কাছে নিয়ে করলেন কিরম, না করলেন না খাওয়ান যেত না, এটা গত রাত্রে জাল দিছে না, এমনি হালাই রাখছি, এটা দুর্গন্ধ হয়ে গেছে গা। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ 2টা চোখ এমন জায়গায় ফিট করেছেন, চোখের কাছে খাবার নেওয়া লাগে না,
খাবার চোখের কাছে চলে আসে, তাকাইলেই দেখা যায় খাবারের ভিতরে ময়লা আছে, মাছি বসে আছে, ময়লা পড়ে আছে, আপনি খাবার এই রিজেক্ট করে দেন যে এই খাবার খাওয়া যাবে না। আবার নাকের কাছে, মুখে দেওয়ার আগে আপনি লোকমাটা আগে যায় নাকের কাছে, তারপরে যায় মুখের কাছে। মুখে দেওয়ার আগে নাক বলে দেয় সাবধান, এই খাবার খাওয়া যাবে না, এটা দুর্গন্ধ হয়ে গেছে, খাইলে তোমার সমস্যা হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার হাতের নিচে যদি দুইটা চোখ থাকতো, সব সময় আপনি আতালগি দিয়ে আড়ন লাগলো হইল। কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর আকৃতি দিয়া বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এখানেই শেষ না, মাত্র শুরু। আবার তুমি তাকায়া দেখো তোমারে যে মানুষ বানাইলো, তুমি তো কিচ্ছু শিখলা না আব্বা। এই প্যান্ডেলে আমরা যারা আছি, আমার সাথে সবাই বুইজা শুই না, ঠান্ডা মাথায় দেবেন, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কে কে যেতে চান একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, যেমনি হাত উঠাইতেছে, থাকলে আরো 2-3টা করে তোর লইল। নামান নামান, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, আপনি তালুকপাড়া থেকে ঢাকা যাবেন, তো আপনি মাসুম ভাইকে জিজ্ঞেস করছেন, মাসুম আপনি তো নানান জায়গায় যান, আচ্ছা আমি একটু ঢাকা যাওয়া দরকার, জীবনে গেছি না, কেমনে যাইতাম? তো মাসুমে কইছে সিএনজি দিয়া যাইবেন গা বাতাকান্দি, বাতাকান্দিতে আরেকটা সিএনজি দুইটা যাইবেন গা আপনি গৌরীপুর, গৌরীপুর গিয়া রাস্তার কান্দাত খেরুই থাকবেন, বাস আইব, উঠবেন, একেবারে ডাইরেক্ট ঢাকা। এবারে রেডিমেডি হইয়া এই গেছে গৌরীপুর। কই না গেছে কথা কনা ঘুমাইলেছেন সব? নামটা তো শুধু দুপুরের পরে একটু ঘুমাই দো, আপনাকে এই ঘুমটা দিতে আছে। কই গেছে? তো গৌরীপুর গেলে বাসুন ভাই তো কয়ে দিয়েছে গৌরীপুর গিয়া বাস উঠবেন, ঢাকা যাইবেন। এবার গিয়ে দেখে একটা বাস খেয়ে দিছে, লাভ দিয়ে উঠটালাইছে, বাস গেছে গা মাদাইয়া, বাস গেছে গো। কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের গাড়িতে উঠা লাগবে। ঢাকা যাইতে চাও, তাইলে আগে দেখবা ইঞ্জিন কোন দিকে। ইঞ্জিন যদি ঢাকার দিকে হয় উঠে যাইও, চিটাগঙ্গের দিকে ইঞ্জিন আছে, উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই জান্নাতে, ঠিক কিনা? আমাদের সব জায়গা হলো জাহান্নামী কাজ। আপনি ঘুমের তো উঠলে শুরু হয় জাহান্নামী কাজ। ঘুমের তো উঠতে সেটা আপনি মেসওয়াক বিচারবেন। নবীজির শূন্য হইলো আপনি ঘুমের তো উঠটা এই যে শাহাদাত আঙ্গুলটারে বেহা করিয়া এমনি চোখ কষালন দিবেন, তাহলে সারা রাজ্যে ঘুমাইছেন, চোখের ভিতরে যে আবজা টাবজা পানি টানি জমছে এটা পরিষ্কার হয়ে যাবে। আস্তে করে নামবেন, এমনি ফাল দিয়া না, নামবা সেটা আপনি মেসওয়াক লইবেন, তারপরে ঢিলা কুলুক লইবেন, আপনি টয়লেটে যাওয়া লাগলে রাখবেন। আমরা যে খাইছ, আমরা সহালে তো শুরু হয় জাহান্নাম দিয়া, ঘুমের তুইতে সেটা চিল্লান দেয়, গেল কো কইছে, পরে হেবিডি উঠতে দিছে দৌড়, গেল কো যখন কইছে, তার তো আবার খাইছত খারাপ, কথার লগে লাগল কাছে না পাইলে ঘুমুর খিচালে তো এই ডরে হেবিডি দৌড় দিয়া কয় কিতা গেল কো, কয় এই এখানে তো বালিশটার কান্দাতে তো রাখছিলাম। আরে কিতা কইতেন পারেন না, কই এই জায়গাটাতে তো আসছিল, এই জায়গাটা। আরে এটা কিতা রাখছেন আপনি, এটা কইতেন পারেন না, কাকিস বিড়ির প্যাকেটটা। আমারে কয় নেশার বিরুদ্ধে বিলে ওয়াজ করতাম, আমি আজ ভাই যেতাম ফাড়া, নেশার বিরুদ্ধে ওয়াজ করে কি ভাই যাও যাবো, সহালে তো শুরু হয়েছে বিড়ি দিয়া। হ্যাঁ তারে কই খাইয়ান না, কয় ভাত না খাইয়া থাকতাম ফাড়া, বিড়ি ছাড়তাম ফাড়তাম। আসেনি রে কালবা, এত বেলে ভাত না খাইয়া থাকতে পারবো, এত স্বপ্নেও বিড়ি খায়। আসেনি এই কালবা, শুরু হয়েছে নেশা দিয়া। বিড়িও একটা নেশা, মদের মতো নেশা না হইলেও কম না। যেতে কইয়া লাইছে যে ভাত না খাইয়া থাকতাম পারতাম, বিড়ি ছাড়া থাকতাম পারতাম না, তোদের তো মদের তেতার আরো বিড়ির নেশা, ঠিক কিনা কর? তো সাংঘাতিক নেশা। তা বিচারণের কথা আছিল আপনার কি কয় টয়লেট পেপার, মেসোয়াক,
আপনি শুরুয়ে করলেন বিড়ি দিয়া, মাত্র শুরুয়ে না, আসা পর্যন্ত যাইতে যাইতে কিতা কিতা খাই গিয়েব। আমরা আগ্রহী আস্তে আস্তে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একেবারে মন খোলা রেখে ওয়াজ শুনবেন। আপনি যদি মনে করেন যে হুজুরের সবটি ওয়াজ আমার ফাইল চাইয়া চাইয়া করতে আছে, অক্কারে ফরসিম ফাইল ফিরা কইতাম ফারাম। আমি একটা ওয়াজও আপনার ফাইল ফিরা করতেছি না। আমি ফান্ডামেন্টাল, আমি মূলনীতিগুলো আপনার কাছে বলে যাচ্ছি। এরপরেও যদি মনে করেন খাইবে, তা আপনি আপনার বিড়ি ধরাইয়া খাইতেন কে রেখে, আমরা গুইলিয়া ব্লেন্ডার করে শরবত বানাইয়া খান না। খাইবেন যখন নিয়ত করছেন, আর হগল বলা এই আলগা আলগা টানো না, তো সময় কো এক প্যাকেট আলকারে ব্লেন্ডার মেশিনও দিয়ে গুঁড়া করিয়া শরবতের মতো টান দিয়া ভিতরটা বেড়া জ্বালাই লইবেন খাইয়া, আল্লাহ যা করে করবেন। আমার কথা আছে, বলা আছে, বলতেছি। আপনি মানবেন কি মানবেন না, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন হুজুরের কথাগুলো তো বিবেকে ধরছে, এটা করাই উচিত, এর বাইরে যাওয়া ঠিক না, তাহলে আজকেই এখানে বসে নিয়ত করবেন ইনশাআল্লাহ যেদিন গেছে একেবারেই গেছে, সামনের একটা মুহূর্ত আর এইভাবে যাবে না ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠাইয়া কিছু জিনিস আমরা উপরে ফরজ করছে, কিছু জিনিস আমরা উপরে হারাম করছে। কিছু আপনি এটা এদিকে ধরলে এদিকে ধরেন, কি করে লাইভ দিছেন না এমনি দৈটা বইয়া দিছেন? বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা সিফার ডুয়ান। তাড়াতাড়ি করবেন না, এবার লেগে ওয়াজ থাইমা দিচ্ছে, দেখেন এবার ডুয়াইলান ভিতরে আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ কতগুলা কাজ করছে ফরজ, করতে হবে। নামাজ নফল না ফরজ, হজ, জাকাত, রোজা, এটি ফরজ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সুদ খাওন, ঘুষ খাওন, চুরি করন, মদ খাওন, শুয়োরের গুস্ত খাওন, কুত্তার গুস্ত খাওন, হালাল না হারাম? হারাম। তাইলে আপনি এই যে ছাগলটা জব করলে যদি বাতাকান্দি বাজারও করে মোর মুইরা, এটা বাতাসে গাছের সিফাত গিয়ে খেলতে বাতাসে নিলুয়ে জিজ্ঞায়, এইরকম ছাগলটাও যদি জব হয়, কেজি গুস্ত কেজি বিক্রি হয় 1200 থেকে 1500 টাকা। কিন্তু এই ছাগলটার লগে কি ফুনফুন্না মোড়া কুত্তাটা, হ্যাঁ আরতে আছে, কেউ ফিরাও সারা জব করবো দূরের কথা। কারণ ছাগল খাওয়ান হালাল, কুকুরের গুস্ত খাওয়া, কথা কেন, কুকুরের গুস্ত খাওয়া কি হালাল না হারাম? এই জন্য একটা কুত্তার দিকে কেউ ফিরা সারা টান দিয়ে হতে এলে তো কারবারটা করে লাউন যায়, কিন্তু কেউ ফিরেও সারা ছাগলটার লগে দিয়ে চারিগুল দিয়ে ঘুরে, এরপরেও মানুষ কুত্তাটারে জব করে না, কারণ এটা হারাম। তাইলে কুকুর খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল, গরু খাওয়া হালাল। এই জন্য এটি আমরা শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে, ঠিক কিনা কম? এটা আমরা জানছি কেমনে? জানাইছে কারা? আল্লাহ। আর জুড়ে কন, কে জানাইছে? জানাইছে যার মাধ্যমে, তিনি হইল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1500 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিলেন ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে না। আমরা মেনে নিলাম। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মুসলমানের সন্তান কুকুর জব করে খায় না। নবী যেমন এইটা জানিয়েছেন তেমন করে জানিয়েছেন দুধ খাওয়া যাবে, মদ খাওয়া যাবে না। এই কথা কি আমার না নবীজির? নবীজি জানিয়ে দিলেন দুধ খাইতে পারবা, মদ খাইতে পারবা না। যত নেশা জাতীয় জিনিস আছে সকল নেশা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? আমরা তো বুঝতে চাই না। আপনি ছাগল খান, কুত্তা খান না, আপনি এই গরু খান, শুকর খান না, কেন? আল্লাহ হালাল করে দিয়েছেন একটা, হারাম করে দিয়েছেন আরেকটা। তাইলে আপনি কুত্তা খান না হারাম, শুয়োর খান না হারাম, তাইলে যেই আল্লাহ কুত্তা খাওয়া শুয়োর খাওয়া হারাম করছে, এই আল্লাহ আপনার জন্য মদ খাওয়া হারাম করেছে, ঠিক কিনা কম? আপনি ওই জায়গাটিতে মানেন, এই জায়গাটার দিয়ে মানেন না।
আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলছেন, এই তিতাসের মানুষ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা তাইলে একটা কাজ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। কিছু বাইরে থাকবা, কিছু ভিতরে থাকবা। ছাগলের বালা মানবা, কুত্তার বালা মানতা না, দুধের বালা মানবা, আবার মদের বালা মানবা না, তাও হবে না। মানলে ফুরাফুরি মানবা, না মানলে ঘোষণা দিয়া বারো হইয়া যাবা। আমি মুশতাক ফয়েজি, আমার মাসুম ভাই, আপনারা যারা এখানে ওলামায়ে কেরাম, এখানে যত হাজার হাজার মানুষ যারা এসেছেন, সবাই মিলে আমরা ঘোষণা দিয়ে যদি কাফের হয়ে যাই, আজকে সূর্যটা 1 সেকেন্ড পরেও ডুববে না। ঠিক কিনা কও? সূর্যের সময় মতো ডুবে যাবে। আমরা তো শিখতে চাই না, জানতে চাই না, জানলেও আমরা মানতে চাই না, অনেকে জানিই না। আমার ছোট্ট ছেলেটা মাসুম ভাইয়ের একটা ছোটো মেয়ে আছে, মেয়েটা আমার খুব আদরের। মেয়েটা কোরআন তেলাওয়াত শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। হাফেজা হয়ে গেছে প্রায় কাছাকাছি। কয় পারা হয়েছে? 27 পারা হয়ে গেছে। আর মাত্র 3 পারা হইলে সে হাফেজা হয়ে যাবে। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? ওর তেলাওয়াত আমার চোখে পানি নিয়ে আসে। চিন্তা করে দেখেন, এই যে কোরআনুল কারীম, এই বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেগুলা নুরানি মাদ্রাসায় যেইগুলা পারে, আমরা বড় বড় মানুষও কিন্তু অনেকেই পারে না। আমি যদি ওখান জিগাই যে অজু ভঙ্গের কারণ ডিকন, হ্যাঁ একটা কইতে পারবো, ওই বাতাস আইলে। আর বাহিরিতে জানে অনেক যদি নাউজুবিল্লাহ বলবেন না? অজু ভঙ্গের কারণ আছে নাকি নাই? তা আপনি জানেন না, মানবেন কেমনে? হুজুরে যে ওয়াজ করতে আছে, তো হুজুরে কইছে আর কি, আপনারা তো কি ওয়াজ করবো, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, এটিও তো জানেন না। একবার ফালদা কয়, কি জানি না? আপনি গোসলে অজুর কয় ফরজ জানি না মনে করছে? তো কয়, তো আপনি কোন কয় ফরজ? কয় 17 ফরজ। অজুর ভিতরে ফরজ কয়টা? হাতে কইছে কয়টা? আহারে ঘুমাই গেছেন আপনারা, তো কথা কন না কা? যখন জিজ্ঞাসা অজুর কয় ফরজ, হাতে লাভ দিয়ে উঠতে সেটা কইছে কয় ফরজ? 17 ফরজ। হুজুরে কয় 17টা? কয় হ 17টা। কয় কন দেহি? এখন কইতে কইতে তাই কইছে 19টা। ঘনা ঠিক রাখতে পারতেন না আর কি, কই আলাইছে কয়টা? তো হুজুরে কয়, আপনি নিজের মুখে কইলেন 17 ফরজ, গণাত গিয়া পাওয়া গেল 19টা। কয় আরও পারি, ডরে কই না। হাতে বলে আরও পারি, ডরে কয়টা? আব্বা এ মাহফিলটা করা হয়েছে তো এই জন্য, আপনি শিখবেন, জানবেন। তাহলে আজকে আমরা যদি আগে কোনো সময় না জানলেও থাকেন, আজকে আপনারা শুনছেন মদ খাওয়া, এটা কি হালাল না হারাম? এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? এই রকম নেশার জিনিস বাংলাদেশে আরও আছে নাকি নাই? ফেন্সিডিল হালাল না হারাম? ইয়াবা হালাল না হারাম? সীসা হালাল না হারাম? আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ন হালাল না হারাম? এটি খাওয়ন তো হারাবে। তারপরে এই যে সমাজের কি অবস্থা, যখন একটা মানুষ নেশা করে মাতাল হয়ে যায়, তখন কিন্তু মানুষটাকে আর তার হিতাহিত জ্ঞান থাকে না। এই নেশার পরে তার মা চিনে না, বাপ চিনে না। বাংলাদেশে যতগুলো অঘটন ঘটতেছে, সবগুলোর পিছনে হয় নারী নাইলে মদ, দুইটার একটা কাজ করেই করে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কর? নারীর প্রলোভন অথবা মদের নেশা। কারণ মদ খাওয়ার পরে তার হিতাহিত ধ্যান দেয় না। তে আব্বা চিনে না, মা চিনে না, তে ভাই চিনে না, বোন চিনে না, তে চাচারে খালু রেখে বইয়ে থাকে, খালুরে মামা রেখে বইয়ে থাকে। কারণ তার মাথা ঠিক নাই তো। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কয়েলাই তৈলে? ওই যে একটা যে মদ খাইছে, মদ খাইয়া নেশায় টাল হইয়া মাতাল হইয়া সে বাইক গেছে। তার বাইক হইলো 2টা ঘর, পশ্চিম বিটাতে একটা, পূব বিটাতে একটা। পূবেরটা হইলো গরু ঘর, পশ্চিম বিটাটা হইলো তার থাহুন্যা ঘর। তো তে যে মাতাল হইছে, তার তো ঘর হন চিনা, নেশা ঠিক নাই তো, মাথা পূর্ব পশ্চিম ঠিক নাই। তে মনে করছে এই পূবেরটাই পশ্চিমের ঘর, তে নিজের ঘর মনে করে গোয়াল গরু গিয়া ঢুকছে। তো তার নিজের ঘর হইলো পশ্চিম বিটাত, তে ঢুকছে কি পশ্চিম বিটাত না পূবের বিটাত? পূবের বিটাত ঢুকিয়া তে গরুর আঞ্জা দিয়ে হত্যা রয়েছে। তে মনে করছে যে এই গরু তো বউ থাহে, বাচ্চা কাচ্চা থাহে, এই মনে করে গরুর লোক হত্যা রয়েছে। তো তে শুয়া শুয়া গরুর ল্যাঞ্জাটারে এত পাইছে, ফাইয়া সেরা তে ল্যাঞ্জার দেরা কইতেছে, কি প্রত্যেক দিন 2 বেনি কর, আজ যদি 1 বেনি। ল্যাঞ্জা কয় না রে, হাতে গরুর ল্যাঞ্জা দেরা মনে করছে বউয়ের চুলের বেনি। হাতে কইতাছে প্রত্যেক দিন 2 বেনি, আজ যদি 1 বেনি।
তো এই বর্বরের তো সরম না, এটা তো নেশা করে মাতাল। গরুর তো সরম আছে, গরু লাথি দিয়ে কইছ নাউজুবিল্লাহ কইতেন না, আহারে মদ, আহারে মাতাল, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই মদ যে কি ডেঞ্জারাস জিনিস, কত মা এই বাংলাদেশে খুন হয়েছে মদখুরের হাতে, ঠিক কিনা কম? কত বাবা অপদস্থ হয়েছে মদখুরের হাতে, সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। ভাইয়ারা, ও ভাইয়ারা, সন্তান জন্ম দিলে আব্বা হওয়া যায় না, সন্তান জন্ম দিলে আব্বা হওয়া যায় না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ তৈরি করতে না পারো, তাইলে আব্বা পরিচয় দিলে বেজ্জুতি হওয়া লাগবে, ঠিক কিনা কম? তোমার ছেলের সাইডা দিয়া রাখছো, মাগরিবের পরে সে যায় কই, কই যায় সে? খবর নেওয়া আব্বা আম্মার দায়িত্ব। উঠতি বয়সের ছেলেদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই মদের খাওয়া যেমন হারাম, এটার ব্যবসা করাও হারাম। মদ খাওয়া যেমন হারাম, ব্যবসা করাও হারাম, সাপ্লাই দেওয়াও হারাম, বহন করাও হারাম। যেই সিএনজিতে করে এই মাদক পাচার হয়, তারপরে গাঞ্জা এদিক থেকে ওইদিকে যায়, ওই সিএনজির ড্রাইভারেরও তার কবিরা গোনা হবে, কারণ সে যদি যাই না শুন না এই গাঞ্জা এক জায়গার তার এক জায়গাত নেয়। আপনি যদি কন্তে মাল নিব টেহা পাইব, সমস্যা কি? তো মাল নিব টেহা পাইব, তো এই বাতাকান দিতে এই তালুকফাড়া আইতে আইতে তারে 3000 টাকা ভাড়া দেয়, তারপরেও বুঝে না কুসকুস কালা হয়। তারপরেও কি বুঝনের বাহির সেই জায়গাটা কি 3000 টাকা ভাড়া নি? বাতাকান দিতে তালুকফাড়া আইয়া খালি কোনো মতে হালাই দিয়া দৌড় দিয়া লাগব 3000 খেরাত। তো হ্যাবলে হয়তো বুঝনা ছিল, এখন সময় মারাত্মক একটা রহস্য আছে নাকি নাই? নাহলে আমার 3000 টাকা ভাড়া দেয় কেড়ে? তুমি যেমন টান দিয়া হালাই দিয়া গেলে 3000, আর যদি ধরা খাইতে পারো সিএনজি বেড়াইয়া তুমি বেড়াইয়া নাই, ঠিক কিনা কম? এই বহন করা। ছেলেরা বসো, তে মনে করছো অন্য হুজুর, এবার হুজুরে চিনচত্তা বাড়া সিফা দিয়া বইয়া থাক, এটি উঠুন না মাহফিল। এডি দয়া করে আব্বা, আমি মুশতাক ফৈজ, আপনার ঘরের মানুষ। আমি ঢাকাইয়ে হুজুরও না, চিটাগাঙ্গে হুজুরও না, আমি ঘরের মানুষও। এমনি আদর করে কেউ কইতো না, এই কলজার টুকরা যুবকেরা, যুবক রে, সারাটা জীবন তোর আব্বাই মেহনত করলো, সকালবেলা দোহান খুললো, আর ওহন বুড়ো হয়ে গেছে গা, বেড়া শৈল কাফে। এই শীতের ভিতরে তুই জুয়ান মানুষ, তুই সারাটা রাত নেশা কইরা শেষ রাইতে ফজরের পরে গিয়া ঘুমাস, দিনের 2টা 2:30টার সময় উঠটা তে জিন্সের প্যান্ট ফেরা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আডে। এই সিফা সাফাত খেরমুড়ার সিফাত ব্রিজও বইয়া বইয়া মাইয়াফান তার জ্বালায় কলেজও যাইতে পারে না, স্কুলও যাইতে পারে না, মাদ্রাসার যাইতে পারে না, বইয়া বইয়া টিটকারি মারে, ঠিক কিনা কও? শুধু ওয়াজও হবে না, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তালুকপাড়ার যুবকের আজকে যেমন করে মাহফিল সাজানোর জন্যে নিজেরা বেশ ধারণ করে দিন রাত হারাম করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে যেমন করে মাহফিল সাজিয়েছে, এই সমাজ সুন্দর করার জন্যে যুবকদের কমিটি হবে। যেই যুবকেরা রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমার মেয়েকে আমার বোনকে টিটকারি মারবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঠিক কিনা কম? একজনকে দৈরা যদি কটা দিয়ে দিতেন পারে, বাহিরে দেখবেন এমনি সুযোগ হয়ে যাব। একটারে দইটা কটা ফাতলা ফাতলা খিচ্ছা দিবেন, উদম করে সেটা সিহন জিঙ্গা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিচ্ছা দিবেন, বাহিরে দেখবেন সুজা। এটি হুদা ওয়াজে দিকে তার কাম হইব নিহি, ওয়াজে হুদা ধরতো না। যদি দেখেন যে পাওয়া গেছে ব্রিজের উপরে বইয়া বইয়া মায়াফান্ডে টিটকারি মারে, তাকে ছাড়া নাই। সন্ধ্যার পরে ওই বাজারের মোড়ে কোথায় কোথায় এই ব্যবসা করে, কারা করে, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, থানাকে জানাতে হবে, পুলিশকে বলতে হবে, এবং নিজেরাও তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। 2-4টা মানুষের কাছে আমার সমাজকে ইজারা দেওয়া যাবে না, ঠিক কিনা কম? 2-4 জন মানুষের কাছে এই সমাজকে আমরা বন্ধক দেব না। এই সমাজটা পাইতে গিয়া এই 24-এর 36শে জুলাই আমার ছেলেরা জীবন দিয়েছে, আমার আবু সাইদ মুগ্ধ, তারা জীবনের বিনিময়ে এ দেশকে সাজাতে চেয়েছে। আমার উসমান হাদি তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, সবার চাইতে, জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে সবার আগে আমার দেশ, আমার ইসলাম, ঠিক কিনা বলবো? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমরাও চাই ঘরে ঘরে উসমান হাদি তৈরি হোক, ঘরে ঘরে আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান হোক,
ঘরে ঘরে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে স্লোগান হোক, যেন আমার মানুষগুলো যেন সোনার মানুষ হতে পারে। ঠিক কিনা কর? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানুষগুলোকে বদলে দিলেন। আয়াত নাজিল হয়ে গেল, মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। এমনে এমনে হয় না আব্বা। এই ৩০ পারা কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছে পৌঁছে দিলেন। এই কোরআনের যা কিছু হুকুম আছে পালন করবা, যাগুলো নিষেধ আছে ছেড়ে দেবা। আমার নবী পালন করে করে দেখিয়ে দিয়েছেন। ও মুসলমান, কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবী আত্তাকিল্লাহ, ও নবী, সমাজকে যদি মাদক থেকে বাঁচাতে চান, সমাজ থেকে যদি রাহাজানি দূর করতে চান, সন্ত্রাস চুরি ডাকাতি যদি বন্ধ করতে চান, আত্তাকিল্লাহ, আপনি নিজে ভয় পাবেন আল্লাহকে। আপনার যারা উম্মত কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবার অন্তরে ভয় পয়দা করে দিতে হবে। ঠিক কিনা? আপনি পুলিশকে ডরাইয়া লাভ নাই তো। পুলিশকে পাহারা দেওয়া যায়। পাতাকান্দি রাস্তার মুহের ভিতরে একটা যদি মোবাইল লইয়া খোলা বইয়া থাকে, আর তাল্লুক ফাড়া ভুট্টা ক্ষেতের ভিতরে আরেকটা বইয়া বইয়া গাঞ্জা খায়, তো পুলিশ আইতো লইলে তারে ফোন করে কবে তুই কয় আমি যে ভুট্টা খেত কিতা করস, কয় মাত্র কলকিটা ধরাইছি। কয় পুলিশ কইলাম আইতে আছে, তাই কয় সমস্যা নাই, আমিও হে ফিল চাইয়া রইছি, কোনো টেনশন করিচ্ছা, তুই খবরটা দেওয়াতে অসংখ্য ধন্যবাদ। সহজ। পুলিশ পাহারা দেওয়া যায়, আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়, পিসাবরে পাহারা দেওয়া যায়। আপনি যদি নিজে একটা সোনার মানুষ হতে চান, আপনি যদি একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে চান, আপনি যদি সোনার মানুষ হতে চান, আপনি যদি পরিবারের সেরা স্বামী হতে চান, মা বাবার কাছে যদি সেরা সন্তান হতে চান, ভাইয়ের কাছে যদি সেরা ভাই হতে চান, সন্তানের কাছে যদি সেরা বাবা হতে চান, নায়নাতকুলের কাছে যদি সেরা নানা সেরা দাদা হতে চান, আপনি যদি মনে করেন এই সমাজে মানুষ বলবে আমার মাসুমের মতো এমন ছেলে আরও যদি কয়টা পাইতাম তাহলে এই সমাজটাকে আরও সোনার সমাজ বানিয়ে দিতাম, আপনি যদি সেই সোনার মানুষ বানাতে চান তাহলে যেতে হবে যার কাছে, তার নাম হইল কোরআনুল কারীম। ঠিক কিনা কর? এই কোরআনের যা কিছু হুকুম আছে পালন করবেন, যা কিছু নিষেধ আছে আপনি ছাড়বেন। এই ছাড়তে ধরতে ধরতে ছাড়তে ধরতে ধরতে ছাড়তে ছাড়তে একদিন আপনার সবগুলা দোষমুক্ত হয়ে যাবেন, আপনি গুণযুক্ত হয়ে যাবেন। এখন আপনার মাঝে হিংসা নাই, আপনার মাঝে বিদ্বেষ নাই, আপনার মাঝে চুরি নাই, আপনার মাঝে ডাকাতি নাই, আপনার মাঝে মানুষকে ঠকানো নাই, আপনার জোর আছে বইলা কার উপরে অত্যাচার করেন না, আপনার দলটা ক্ষমতায় আছে বইলা আপনি কথায় কথায় মানুষকে মামলা দেন না। এইভাবে আপনি সবগুলা বদগুণ ছাড়তে ছাড়তে সদ্গুণগুলো ধরতে ধরতে আপনি মাহফিলের চান্দা নিজে একটা ইচ্ছা করে সুন্দর করে একটা মাহফিল সাজান জনগণের খেদমতে। আপনি পুলটা ভেঙে গেছে, আপনি ঠিক করে দিছেন। বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, আপনি বিয়ের ব্যবস্থা করে দিছেন। তালুক পাড়ার যুবকেরা মিলে সমিতি করেছে। এই সমাজে আমরা নিরক্ষর অশিক্ষিত মূর্খ রাখবো না, সবাই মিলে আপনারা সমিতি করে চান্দা উঠাইয়া জানুয়ারি মাসে সবার বই কিনা দিয়া হয় মাদ্রাসায় নাইলে স্কুলে ভর্তি করাই দিছেন। এরপরে আপনার বাবার চিকিৎসা হয় না, এই তাল্লুক পাড়ায় কার কার চিকিৎসা হয় না তালিকা করে মাসুম ভাই ফোন দিছে, আপনি কুমিল্লা আইসেন কষ্ট করে, আমি সিএনজিরে বলে রাখছি আপনার আয়সা নিয়ে যাবে গরিপুরে। গরিপুর থেকে বাসে উঠে আপনি নামছেন, ওই মাসুম ভাইয়ের কর্মচারী আয়সা শাসন গাছা দাঁড়াই রয়েছে, রিক্সায় করে আপনারা ডাক্তারের চেম্বারে নিয়ে গেছে, ডাক্তার দেহাইয়ে ওষুধ টষুধ কিনা দিছে, লগে দিয়া করা আপেল আবার কমলাও কিনা দিছে, ওষুধ খাইয়েন এডিও খাইয়েন। উমা 15 দিন পরে মাসাল্লাহ বেটা ভালো ফুনফুন উঠছে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কাজ। এইভাবে যদি আমরা নিজেদের সমাজটাকে বদলে দেই, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা কম? তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? এই পৃথিবীতে দাম বেশি কার? হ্যাঁ, এই পৃথিবীতে দাম বেশি কার আপনি জানেন? এই পৃথিবীতে আমরা মনে করি ফিরসাব নাগাইশের ফিরসাব উজুরাইছে, এবার যেই দামি মানুষ এবার আয়তো লইলে মানুষের সালাম দিয়া রাস্তার কান্দাত খেলুই জায়গায়
কত মাইসে সালাম দেয়, এবারের ওয়াজ কত মাইসে শুনে, এবারের মতো দামি মানুষ বোধহয় আর নাই। আপনি মনে করছেন ফিরসা বইলেও দামি, আপনি মনে করছেন এমপি, আপনি মনে করছেন মন্ত্রী, আপনি মনে করছেন ভুইয়া চৌধুরী, সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার, আপনি মনে করছেন কন্ট্রাক্টর দোহানদার, তারা বোধহয় সবচেয়ে দামি মানুষ। যেবারার 6টা ফুট এবারাই বোধহয় দামি মানুষ, যেবারার লাডির জুরবালা এবারাই বোধহয় দামি মানুষ, যেবারার টেহা বেশি এবারাই বোধহয় দামি মানুষ। আল্লাহ কারে না, দামি মানুষ কারে কয় আমার তেনা জানবি। আপনাকে আল্লাহ বলেন কে দামি? আল্লাহ কয় ইন্না আকরাবাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? যার কলিজায় যত বেশি ভয়, সে রিক্সাওয়ালা হতে পারে, সে মেথর হতে পারে, সে মুচি হতে পারে, সে ডেলি লেবার হতে পারে, সে কামলা হতে পারে, অটো ড্রাইভার হতে পারে, সিএনজি ড্রাইভার হতে পারে, তার দাম বেশি যার কলিজায় আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? এই অন্তরে যার আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর। সুবহানাল্লাহ কয় না? কি নাম? কথা কয় না? কি নাম? উমর সাংঘাতিক ভয় পাওয়া মানুষ ছিলেন। সবাই দেখতো উমরের মনটা শক্ত। আসলে উমরের মতো নরম মানুষ আর কেউ ছিলেন না। যেই দিন আবু বকর সিদ্দিক ইন্তেকাল, ওইদিকে কি ওয়াজ হইল? হ্যাঁ, আপনি চাইয়া দিচ্ছেন? হ্যাঁ, শুধু আমার দিকে লোকজন আইব যাইব, এইটা উঠবো সেইটা উঠবো, এদিকে চাওয়ানের আমরা সময় নেই। আমার ওয়াজের টাইম শেষ তো, আর সামান্য একটু কথা বলতে পারবো। আমিন কন। আজান হয় কয়টা এখানে? 4টা। এই দেখছেন, আর সামান্য এই কতক্ষণ পরে দেখবেন আমি সারণ লাগবে না, আমারই সারাইলেই বা আজানে। মারহাবা কন, জোরে কন, আর জুড়ে মুসলমান। তাইলে অন্তরে যার আল্লাহর ভয় থাকবে সে হইল সেরা মানুষ। আজানের কথা কই ও তো বিপদ বললাম, কিন্তু তুই কি নামাজ পড়বি? তুই তাহাজ্জুদ ফরনের লিগে দৌড় দিয়া লাইছে। আল্লাহর ওলি মানুষ বুঝেন না, দিনও তাহাজ্জুদ ফরে। হ্যাঁ, উঠেন না, আজান দিলে তো আমরা সবাই নামাজ পড়বো, তো এখানেই তো জামাত হবে, সমস্যা কি? একটু বসেন, সময় তো ক, মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই, আল্লাহ আমরা বুদ্ধি দিছিল কামো লাগানোর লেগে, আমরা লাগাই গেলাম না। কত সুন্দর সুন্দর কথা কোরআন শরীফের ভিতরে। আপনি সাংঘাতিক বিপদে পড়ে গেছেন, কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে পড়ে গেছো তুমি, অসুখে পড়ে গেছো তুমি, সাংঘাতিক বিপদ তোমার, ঝামেলায় পড়ে গেছো তুমি। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা সব বিপদ থেকে বাঁচতে চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহ আপনার এত সুযোগ দিছে। আখিরি জমানার নবীর উম্মত রে আল্লাহ বুদ্ধিও দিছে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বুদ্ধি, কিন্তু বুদ্ধি আমরা কাজও লাগাই গেলাম না। বুদ্ধি কামও লাগছে সব ইসলামের বিপক্ষে। কেমনে কারে ঠকান যাইব, কেমনে দোহান বাহি খাইয়া ঘুরান যাইব, কেমনে টেহা হাওলাত নিয়া তারপরে তারে আর যেন জীবনে দিত মনো না কয়, এইরকম কেমনে তারে সাইজ করণ যাইব, তারে কেমনে তার ফাঁসের ক্ষেত্রা কিনন যাইব, তারে কেমনে ঠকান যাইব, তার ব্যবসা বেশি বাইরে গেছে গা কেমনে তারে দমান যাইব, তার টেহা হয়ে যেতেছে গা তারে কেমনে আটকান যাইব। এই হইলো আমরা ভিতরে আবুদ্ধি কুবুদ্ধি, ঠিক কিনা কম? ভাইয়ারা, সমাজটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশটাকে ফেরেশতা এসে বদলে দেবে না। ওই অন্য ইন্ডিয়া পাকিস্তান এসে আমার দেশকে বদলাই দেবে না। এই দেশ আমাদেরটা আমাদেরকেই বদলাইতে হবে, ঠিক কিনা বলো? আমি যদি না বদলাই, তুমি যদি না বদলাও, তাহলে এই দেশ বদলানো সম্ভব না। আসো আমরা সবাই মিলে বদলে যাই, আমরা সোনার মানুষ হয়ে যাই, তাহলে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা কর? কিচ্ছু না কিচ্ছু একটা কইরা যায় না আব্বা। এই যে আমার মাসুম
আমার মাসুম লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে বাজার সাজাইছে, এই অন্তত 2টা দিনের জন্য এই এলাকার মানুষ যে ফায়দা পাইতেছে, কবরের বাসিন্দারা টের পাইতেছে মাহফিলের ওজন কত। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেম ওলামার কদম পড়তেছে, কত আলেম ওলামার চোখের পানি পড়তেছে, কত আল্লাহওয়ালা মানুষ তার আব্বা আম্মার জন্য কাঁদতেছে। ভাই একটা কিছু করে যাই, আমি মুশতাক ফয়েজি, আপনি মাসুম থেকে অথবা আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ওই যে বৈশা বৈশা খাওয়া মুশতাক ফয়েজি সেই পীর সাহেব না। এই যে করোনার সময় আমি নিজে বাজার কইরা আমার গাড়ির ভিতরে বাজারের ব্যাগ লইয়া রাইতের 12টা 1টায়, আমি তো চিনি কার কার অভাব, তাদের বাড়িতে গিয়া 12টা 1টায় ডাক দিয়া তুললা নেন ভাই, আমার তো বেশি ধনী মানুষ না, আমার বেশি ক্ষমতা নাই, এই 1 সপ্তাহের মতো বাজার আছে, এদিকে ফলামাইয়া লইয়া খাইয়েন, আমি জেদ্দুল ফার্সি দিয়া গেলাম। গত বছর আমার এলাকায় বন্যা হয়েছে, আমার নাগাইশ গ্রামে একটা বাড়িও শুকনা ছিল না, সবগুলা বাড়িতে পানি উঠেছে। আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবারের সাথে আলাদা ছিলাম। থাইকে আমি ওইখান থেকে এই কোমর পানি বুক পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে চাউল ডাল তরি তরকারি জেদ্দুর ফার্সি লয়ে গেছি। মানুষ আমারই দেখে কানছে, কই হুজুর আপনার মতো মানুষ আপনি চলে আসছেন পানিতে। আমি বললাম সবসময় আপনারা দেখেন, আমার মন চায় না দেখতে, আমারও তো মন চায়, আমারও কিছু দায়িত্ব আছে। ভাই সেই দায়িত্ব থেকে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে যত জায়গায় আল্লাহ আমাকে নিছে, গিয়ে দেখি সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, অসহায় মানুষের জন্য কোনো হাসপাতাল নাই। আমি মাসুমের সাথে কথা বলেছি, আপনাদের এই এলাকায় যেন ফ্রি একটা হাসপাতাল করা যায়, আমরা উদ্যোগ নিতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। অসহায় মানুষ, আমি মুশতাক ফয়েজি নাগাইশ দরবারে শুরু করেছি আমার বিশাল এক হাসপাতাল, যেখানে দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল, এখানে 30 কোটি টাকা বাজেট। চিন্তা করলাম কেমনে করা যায়। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া আমার এই 30 কোটি টাকা বাজেটের মসজিদ আর হাসপাতালে দিয়ে দেব। আমি 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি আমার মসজিদ আর হাসপাতালের কাজে হাত দিছি। আমার মাসুম অনেক অবদান আমার হাসপাতালে। আমার 30 কোটি টাকা বাজেটে আজকে আমি দরবার থেকে এসেছি, আসার সময় দেখলাম 6 কোটি 41 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ আর হাসপাতালে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও ঋণ নাই। আর আপনারা যদি কন যে হুজুর আপনি তো 25 লাখ টাকা দিচ্ছেন, বাহিটা পাইলেন কো? বাহিটা কই ফেলাম? একটা ঘটনা কইলেও শুনলেই বুঝবেন। আমি সেই দিন দরবারে ছিলাম না, বিকেলবেলা বাচ্চারা খেলতেছে মাঠে, এক ভিক্ষা করা মহিলা আইয়া সেইটা ফলাফেন্ডে জিজ্ঞেতেছে, ও ফিরসা বুঝুরে এত বড় এটা কিতা বানাইতে আছে? কয়টা হাসপাতাল আর মসজিদ। গরিব পফরে করছে কিতারে? তোমরা খাড়ি আসেনি? তা আছে দোকানে আনোসেন। ফলাফানিকে খাড়ি আনছে পরে বেটি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এইটি ঢাল্লা দিয়া কান্তাছে আর কইতে আছে, কয় ফিরসা বুজুরের কইও আমার লেগে দোয়া করতো, সবসময় তো ভিক্ষা করে বাইতে নেই, আর যা মসজিদও দিয়া গেলাম গা। আমি বুঝেছি এই মসজিদ আর আটকাই রাখা যাবে না, এই হাসপাতাল আর আটকাই রাখা যাবে না, অসহায় গরিব মানুষের ফ্রি চিকিৎসা হবে। আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকার জিনিস না, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশের মানুষ এই হাসপাতালের সুবিধা ভোগ করবে, বাংলাদেশের মানুষ এই ফায়দা ভোগ করবে। আমি মুশতাক ফয়েজি গরিব মানুষ, আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, আমার হগিন্নি বেডিয়ে যদি ভিক্ষা করুন না বেডিয়ে একদিনের চাউল দিতে পারে, এখানে যারা আছেন আপনারা যদি মনে করেন যে হুজুর এই বিশাল মসজিদে আমরাও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। কোনোদিন মুশতাক ফয়েজি হাত পাইতা কারো কাছ থেকে 5 টাকা নেয় নাই, কোনোদিন নেই নাই, কোনো ইশারা ইঙ্গিতেও কোনো মুরিদ থেকে আমি টাকা নেই নাই। কিন্তু আমার এই হাসপাতাল আর ওয়াদা ছিল যে একজন মানুষ থাকলো আমি তার কাছে বলবো, আল্লাহ কারি দিয়া কি করাবে আল্লাহ ভালোই জানেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই কোন আমিন।